হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কবিতা মিউজিক্যাল কেএমডব্লিউ। বন্ধুরা, আজকের আমার এই নতুন ব্লগে সবাইকে স্বাগত। আশা করি আজকের এই ব্লগটি সবার ভালোই লাগবে। কিন্তু আজকে আমি অন্য ধরনের একটা সম্পূর্ণ আমার এতদিনের দীর্ঘ যে ইউটিউব জার্নিতে যে পার্ট নিয়ে আমি এসেছি, আজকেরটা কিন্তু সম্পূর্ণ আরেকটি পার্ট নিয়ে এসেছি। হয়তো আপনাদের ভালোই লাগবে। আসল হচ্ছে আজকের এই ব্লগে রয়েছে সম্পূর্ণ যে ঠাকুরের কৃষ্ণ ঠাকুর, রাধা ঠাকুর, জগন্নাথ ঠাকুর সবার পোশাক আমি রেডি করেছি। হয়তো ভিডিওটি আমি অনেক আগে করেছি, সপ্তাহখানেক আগে, কিন্তু শেয়ারটা করছি আজ। তাহলে চলুন বন্ধুরা, আমি কি কি পোশাক বানিয়েছি সব ঠাকুরের জন্য। এটা হচ্ছে আমার রাধা ঠাকুরানীর ব্লাউজ বানিয়েছিলাম। ব্লাউজটি হচ্ছে সম্পূর্ণটা জোড়া দিয়ে, হয়তো আপনারা দেখতে পাবেন। এটা শুধু ফিতাটা লাগিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, কি মানে চমকানো এই যে কাপড়টা, বেশ ভালোই লাগছিল দেখতে। কিন্তু আমরা যেভাবে দেখি ক্যামেরাতে সেভাবে ঠিকঠাক আসে না, তবে খুব ভালো হয়েছে। সবগুলো কাপড়ই আমি ঠিকঠাক বানিয়েছি সঠিক মাপে। দেখুন, এটা হলো রাধা ঠাকুরানী, পুরোটাই মানে পার্ট পার্ট করা হয়েছে। তাহলে চলুন আমি এবার এক একটা করে সবটা শেয়ার করছি আপনাদের সবার সাথে। এটা হলো আমার, এখানে সবটি আমি বাইন্স করে রেখেছি দেব বলে। হঠাৎ মনে পড়লো যে আপনাদের সবার সাথে একটা শেয়ার করি। এটাতে হয়তো একটা আমার ভিডিও হয়ে যাবে, কারণ ভিডিও বানাতে অনেক কষ্ট। একটা ব্লগ হলেও হয়তো ভালো হবে। এটা আমার সেলাইয়ের একটা ব্লগ হিসেবে এখানে শেয়ার দিচ্ছি। দেখুন বন্ধুরা, এটা আমার কৃষ্ণ ঠাকুরের আমি সম্পূর্ণটা স্টেপ করে রেডিমেড করে রেখেছি। এটা পুরা সম্পূর্ণ রেডিমেড, মানে গিয়েই লাগানো যাবে, মানে সেট করা আছে। আর এর উপরে এটা যাতে এই যে উত্তরীয় দুটির সাথে এটা উত্তরীয়, এটা হলো কৃষ্ণ ঠাকুরের। কিন্তু খুব সুন্দর সুন্দর মানে কাপড়ের কালারটা কিন্তু ক্যামেরাতে সঠিক আছে না, হয়তো আপনারাও জানেন। অনেকগুলো কাপড় ক্যামেরাতে সঠিক আছে না। এটা হলো রাধা ঠাকুরানী ঘাগরা। আর দেখলেন ব্লাউজটাও বানিয়েছি। এটা কিন্তু সাইজ থেকে একটু ওভার সাইজ বানিয়েছি। সেটা হয়তো প্রয়োজনে থাকবে, বা প্রয়োজনে কিছুটা ছোটো করাও যাবে, কিন্তু ছোটো করা হয়নি। দেখবেন লাগিয়েও দিয়েছি অলরেডি। এই যে এটা আসলে ঠিকঠাক পরানো যাবে না, এর জন্য পুরোটাই আমি খোলা সারিয়ে শুধু এই বেল্ট দিয়ে এই যে কি বলবো, ফিতা দিয়ে সেলাই করেছি সম্পূর্ণটা পার্ট পার্ট। এই যে পুরোটা পার্ট পার্ট করে আমি বানিয়েছি। এটা হলো ব্যাক সাইড, মানে দেখাচ্ছি আর কি সুবিধার জন্য। সবকটি আমার হাতে, কোমরে, সব দিকেই আমার দেওয়া আছে, ফিতা দেওয়া আছে। সেই ফিতার সাহায্যে এটাকে লাগানো যাবে। আসলে আমি দীর্ঘদিন ধরে আমি সেলাই কাজ মানে বন্ধই করেছি এক প্রকার, কারণ চোখের সমস্যা আরও পারিবারিক সমস্যা। সেই কারণে আমি অলরেডি বন্ধ করে রেখেছি সেলাইটা। শুধু আমার ব্লাউজ সেলাই হলে নিজেরটা আমি নিজে করে থাকি। যাই হোক, এটা ঠাকুরের না বলতে পারলাম না, সেহেতু আমি বানিয়েছি সবগুলো মন প্রাণ দিয়ে।
আর হ্যাঁ, আর দুটো ইয়ে বানিয়েছিলাম গণিতায়ের উত্তরীয়, সেটা কিন্তু খুব সুন্দর হয়েছিল। সেটা শেয়ার করা হয়নি এখানে, আমি মন্দিরে অলরেডি দিয়ে এসেছি, সেটা শেয়ার করা হলো না। যাই হোক, এটা হলো আমার রাধা ঠাকুরানীর ঘাগরার সাথে উপরের ব্লাউজটা, আর সাথে কুমোর বন্ধনী, কুমোরের ছিল রাধা ঠাকুরানী, যে কৃষ্ণ ঠাকুর আর রাধা ঠাকুরানী ইয়েটা শেষ হলো। এবার দেখাবো আমি এই যে এগুলো হচ্ছে গৌরনিত্যায়ের, কিন্তু শেষমেশ গৌরনিত্যায়ের এগুলো লাগানো হলো না, এগুলো রাধা ঠাকুর আর কৃষ্ণ ঠাকুরের কুমোরে দেওয়া হয়েছে। আসলে কুমোরে ঠিক করা হয় নাই, সে কারণে। সেহেতু আমি এটা কিন্তু আমি নিজে আমার মন থেকে বানিয়েছি। আমার অনেক কাপড় রয়েছে, এরকম ঠাকুরের অনেকগুলো কাপড় রয়েছে, তাই আমি ভাবলাম এটা দিয়ে একটা হবে। শেষ পর্যন্ত আমি যেভাবে ভেবেছিলাম সেভাবেই হয়েছে। মন্দিরের পুরোহিত সেভাবেই লাগিয়ে দিয়েছে, এটা কৃষ্ণ ঠাকুরকে দেওয়া হয়েছে। আর এখন হচ্ছে এটা হলো জগন্নাথ প্রভু, জগন্নাথ ঠাকুরের এটা, এই যে কি বলবো, রথযাত্রার দিন এটা মানে পোশাক সব দেবদেবীর পোশাক বদল করা হয়েছে, সেই দিন লাগিয়ে দিয়েছে অলরেডি। সেম ডিজাইনের রাধা ঠাকুর আর কৃষ্ণ জগন্নাথ ঠাকুরের সেম ডিজাইনের করা হয়েছে, শুধু কাপড়ের রংটা আলাদা। তাহলে দেখে নিলেন বন্ধুরা। এবার যাব আমি মন্দিরে, এটা আমি করে এসেছিলাম, দিয়ে এসেছিলাম ঠাকুরের করে। তারপর সেটাকে লাগানোর পর কি হয়েছে সেটাও অবশ্য শেয়ার করব। আমার শেষমেশ দেখতে কি হলো, মানে কিভাবে দেখতে হলো সেটা শেয়ার করব। এই যে মন্দিরের পুরোহিত, আমি চলে এলাম মন্দিরে। এখানে আরো অনেক কিছু ছিল, কিন্তু আমি সেটা শেয়ার করি নাই। আজ কিন্তু রথযাত্রার দিন, তাই সবাই মন্দিরে চলে আসে, যে যার সামর্থ্য ফলমূল নিয়ে ঠাকুরকে প্রণাম করছে। এবার দেখতে পাবো আমার যে পোশাকগুলো লাগানোর পর কি হয়েছে, আমার সব ঠাকুরকে কেমন দেখতে, একদম চকচকা এভাবে দেখতে হচ্ছে, খুব সুন্দর লাগলো। কিন্তু দিনের বেলা অত মানে যে ড্রেসের উজ্জ্বলতা বোঝা যায় না, এটা কিন্তু রাতের বেলা অনেক চমকাবে। এবার পুরোহিত পুরো মন্দিরটা পরিক্রমা করছে। তারপর এখানে রয়েছে মহাদেব শিবলিঙ্গ, সেখানেও পূজা করেছি আমি, আগের ব্লগে রয়েছে নিশ্চয়। আমার বড় যা আর আমার কাকি শাশুড়ি সবাই প্রসাদ গ্রহণ করছে। এটা হলো চরণামৃত। এবার সবাই ঠাকুর পুরোহিতকে সবাই প্রণাম করছে, আমি প্রণাম করলাম। আজকের এই দিনটা কিন্তু খুব সুন্দর একটা মুহূর্ত। আজকে রথযাত্রা, সবাই এখানে প্রসাদ গ্রহণ করবে, ভোগ বানানো হচ্ছে। এই যে দেখুন বন্ধুরা, শেষমেশ আমার পোশাকগুলো অলরেডি লাগিয়ে দিয়েছে পুরোহিত মশাই। দেখো কি সুন্দর লাগছে। তারপর ঘরনিতাইয়ের যে উত্তরীয়, সেগুলো তো শর্ট পড়ে গেল, সেটা আমি পরের দিন বানিয়ে মন্দিরে দিয়ে আসলাম, কিন্তু শেয়ার করা হলো না। এই যে এদিকে রয়েছে ঘরনিতাই। যাই হোক, আজকের ব্লগটা এতটুকুই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।